আপনি শুধু মুসলমানদের নবী না, গোটা দুনিয়ার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। নবীজি রহমত বলেই তো তোমরা নাস্তিকের বাচ্চারা আমার রাসূলকে গালি দিয়ে, আলেমদেরকে গালি দিয়ে, মসজিদের ইমামের গালে থাপ্পড় দিয়ে, ইমামদেরকে হেয় প্রতিপন্ন করে, মাদ্রাসার ছাত্রদেরকে পিটায়া তোমরা আজও পর্যন্ত বেঁচে আছো। তোমাদের প্রতি আল্লাহর গজব নামে না, কারণ হলো আমার নবী হলো রহমত। মুআজ্জাজ হাজিরিন, মাদ্রাসার ছাত্র যারা পিটায়া জান্নাতের স্বপ্ন দেখে, কশিন কালে গাট্টি উবাইতে উবাইতে পাছার গোশত হাড় হাড্ডি সব ক্ষয় যাবে, জান্নাত পাওয়া সম্ভব না। নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বর্তমান সময়ের, বর্তমান পৃথিবীতে সবচাইতে দামি মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম তারা যারা দ্বীনি ইলম শিখে এবং শিক্ষা করে, শিক্ষা দেয়, শিক্ষা নেয়, তারাই ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, রাগ করলেন আপনারা? আমার নবীকে যারা গালি দেয়, আমার নবীকে যারা কটূক্তি করে, ওই সমস্ত মুনাফিক আর নাস্তিক মুরতাদ ব্লগারদের বিরুদ্ধে, রাম বামদের বিরুদ্ধে রাজপথে আমাদেরকে নামতে হবে, ঠিক কিনা? কোন শক্তিকে হিসাব করার টাইম নাই। ওসি যদি মুসলমান হয় কোরআন মানতেই হবে, ডিসি যদি মুসলমান হয় কোরআন মানতেই হবে, সিও যদি মুসলমান হয় কোরআন মানতেই হবে, এমপি যদি মুসলমান হয় কোরআন মানতেই হবে, মেট যদি মুসলমান হয় কোরআন মানতেই হবে, প্রধানমন্ত্রী যদি মুসলমান হয় কোরআন মানতেই হবে, রাষ্ট্রপতি যদি মুসলমান হয় কোরআন মানতেই হবে। যেই মুসলমান দাবি করবে তাকেই কোরআন মানতে হবে, ঠিক কিনা? এটা বাদ দিয়ে তুমি চলতে পারলে কিন্তু হবে না। বলতে হবে তুমি পরিচয় দাও, হিন্দু না হয় ব্লগার, না হয় নাস্তিক আর মুরতাদ। দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 48তম বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনের মহতারাম সভাপতি, হাজার হাজার আলিমের উস্তাদ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি আলতাফ কাসেমি দামাত বারকাতুহুমুল আলিয়া, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ গোরস্থান মাদ্রাসা টাঙ্গাইল। আজকে উপস্থিত প্রধান অতিথি জনাব হরমুজ আলী, ডেপুটি রেজিস্ট্রার, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর। আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আতিকুর রহমান, প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক ভুয়াপুর টাঙ্গাইল। প্রধান মেহমান জনাব মোহাম্মদ আমিনুর রহমান, প্রফেসর ভুয়াপুর ইব্রাহিম খাঁ সরকারি কলেজ। বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলে আমন্ত্রিত হযরত উলামা ইকরাম, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে আপনাদেরকে যিনি অত্যন্ত জ্ঞান গর্ব কোরআন ও হাদিস থেকে সুন্দর চমৎকার কণ্ঠে আলোচনা শোনাইলেন, আপনারা যার আলোচনায় ধন্য, বিশিষ্ট আলেমে দ্বীন আমার উস্তাদ সমতুল্য আলহাজ আল্লামা হাফেজ মাওলানা মুফতি আশরাফুজ্জামান কাসেমি দামাত বারকাতুহুমুল আলিয়া, শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ গোরস্থান মাদ্রাসা টাঙ্গাইল। আল্লাহ হুজুরের কণ্ঠে, হুজুরের ইলমে বরকত দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার, যিনি আমাদের হায়াতকে দীর্ঘায়ু করে আমাদেরকে সুস্থতা দান করে এই করোনার দুর্যোগে মহামারীর ভিতর দিয়ে 2 দিন ব্যাপী মাহফিলে এই বাদ মাগরিব থেকে নিয়ে এই গভীর রাত্রি পর্যন্ত আমাদেরকে বসে থাকার তৌফিক দান করলেন। সেজন্য বুক ভরে মুখ ভরে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করার লক্ষ্যে সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আমার ওয়াজ শুনতে হলে কথা বলতে হবে। ডাইন বাম সাইডে কোনো কথা, কোনো শব্দ, কোনো নড়াচড়া, কোনো হাঁটাচলা যদি দেখি তাহলে এই যে হ্যাঁ, একটাকে আমি কথা বলতে দেব না। মানুষ যদিও অল্প, যতক্ষণ কথা বলবো থাকবেন তো আপনারা? হাত তোলেন তো দেখি কারা কারা থাকবেন না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করুন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন,
যিনি হলেন বিশ্ব সভার সভাপতি, কুল কায়নাতের নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা, নবীজির পবিত্র জবানের বাণী, ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার এই ছোট্ট গোলামের প্রতি দয়া করেন, এই পঠিত আয়াত এবং হাদিসকে সামনে নিয়েই আপনাদের খেদমতের উদ্দেশ্যে কিঞ্চিত আলোচনার প্রয়াস চালিয়ে যাব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা কোরআন শুনতে আসছি, ঠিক কিনা? কারণ কোরআন হচ্ছে আমাদের সংবিধান, কোরআন হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা, কোরআন আমাদের জীবন, কোরআনই আমাদের মরণ, ঠিক কিনা? কোরআন আমরা যেভাবে তেলাওয়াত করি, কোরআন আমরা যেভাবে দর্শ দেই, কোরআন আমরা যেভাবে শুনি, একটি মাত্রই কারণ, সেটি কি? আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে বলেই কি, না অন্য কোনো উদ্দেশ্য আছে? মুআজ্জাজ হাজিরিন, তাহলে দরুদ ও সালাম রাসূলের প্রতি আমরা পড়তে চাই না, কিন্তু ইয়া নবী সালাম আলাইকে খুব পড়ে, কে আছে না নাই? হ্যাঁ, ওই কুড়িগ্রামে এটা গল্প বলি, সুর তো দেব ইনশাআল্লাহ, গল্প বলি। কুড়িগ্রাম উলিপুর এক মন্ত্রী ছিলেন, মারা গেছে, আল্লাহ মাফ করুক, পাট মন্ত্রী ছিল মাইদুল ইসলাম মুকুল। উনি একটা সিনেমা হল তৈরি করেছে। এখন কি হাল জানি না। সিনেমা হল তৈরি করার পরে উলিপুর শাহী মসজিদের ইমামকে ডাক দিয়ে বললেন, হুজুর, আমি কিন্তু আপনার খুব প্রিয় আর ভক্ত, আমি আপনাকে খুব ভালোবাসি, তাই আপনার কাছে আসছি, বলেন আমি আপনার জন্য কি খেদমত করতে পারি? হুজুর, কিচ্ছু লাগবে না, একটা মাত্র আবদার, অনেক টাকা খরচ করে সিনেমা হলটা বানাইছি, বাড়ির ধান কাটলে আপনাকে দাওয়াত দিয়া কিন্তু আগে খাওয়াই, ভুলে যাইয়েন না। গরুর বাছুর হলে দুধটা কিন্তু প্রথম আপনাকে খাওয়াই। ও হুজুর, জীবন দিয়ে আপনাকে ভালোবাসি, তাই আমার আবদার আপনাকে মানতে হবে, আমার সিনেমা হলে মিলাদ পড়াইতে হবে আপনাকে। হুজুর কয়, ঠিক আছে, তো চলো। কে কি কয়, হাঁটো আমরা যাই, মানে ওই এলাকার ভাষা, আঞ্চলিক ভাষা আমার রংপুরের, হাঁটো আমরা যাই, মানে চলো যাই। যায়া হুজুর কানের মধ্যে হাত দিয়া কষা মিলাদ শুরু করছে। জিবরাইল মারিল ধাক্কা, খুলিল আসমানের তালা, ইয়াহাবে সালায় মালায়েকা সালাওয়াত আল্লাহ। কষা মিলাদ। এই মিলাদ শেষ করে এই হুজুর দোয়া করতেছে, রব্বুল আলামিন, তোমার বান্দা মাইদুল ইসলাম মুকুল ভাই লক্ষ লক্ষ টাকা খরচ করে কত সুন্দর একটা সিনেমা হল বানাইলো। ও কাবার মালিক, আরশের মালিক আল্লাহ, পয়গম্বর বলেছেন আসরের পর মাগরিবের পূর্ব মুহূর্তে এটা হলো দোয়া কবুলের সময়। রব্বুল আলামিন, দোয়া কবুলের সময় তোমার নবীজির প্রতি এক খতম মিলাদ শরীফ পড়লাম গো আল্লাহ, আর এই কারণে তোমার কাছে আবদার, রব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত তুমি এই সিনেমা হলকে চালু রেখে দিও। কি দোয়া! এই হলো বর্তমান সমাজের অবস্থা, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এই রকম দোয়ার ওয়াজ আমি করব না। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে দরুদ নবীজির প্রতি পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে সহজ দরুদ, উত্তম দরুদ, সংক্ষিপ্ত দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় আপনাদের? চা খাবেন কেউ না? আমার মতো পান চা পাবেন? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবী হযরত মুহাম্মদ আলী ইবনে আল হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও গোটা দুনিয়ার উম্মত, तमाम पृथिवीर मानुष तोमरा शुने नाओ
আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন উম্মত নবীজির প্রতি একবার দরুদ শরীফ পড়ে, ওই যে উম্মত বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লাম বলতে যতটুকুন সময় লাগে ততটুকুন সময়ের ভিতরে একজন ফেরেশতা সেই দরুদের হাদিয়া নিয়ে গিয়া নবীজির রওজায় মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায়া দেয়। আর আসতে কোন এই যে ভদ্রলোক কই যায়, বাড়ি যায় লাভ নাই, চাষিক পাবেন না, ওর শুনবে আসছে। সম্মানিত সুধী মণ্ডলী, খারাপ লাগতেছে মনে হয় আপনাদের। আমি আস্তে আস্তে আলোচনায় ঢুকতে চাই, তার আগে ছোট্ট একটা উদাহরণ আপনাদের মাঝে পেশ করব। বলুন তো আমার হাতের মধ্যে এটা কি? এই যে আমার হাতের মধ্যে এটা কি? এই মোবাইল ফোন যদি আমি এখান থেকে হাতের মধ্যে নিয়ে যদি মোবাইলটা কানে নিয়ে আমেরিকায় কল দেই, আমেরিকায় কথা বলা যাবে কি যাবে না? আবুধাবি, কাতার, সৌদি, পৃথিবীর এক প্রান্তে থেকে অপর প্রান্তে এই মোবাইলের মাধ্যমে মানুষ কথা বলে। প্রত্যেকটি মানুষের কথা আদান আর প্রদান করে এই মোবাইল কোন জিনিসের মাধ্যমে? কিসের সাহায্যে? নেটওয়ার্কের সাহায্যে। ও মুসলমান, এখন কি নেটওয়ার্ক প্রত্যেকের বাড়িতে থাকে নাকি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে থাকে? আপনাদের প্রত্যেকের বাড়িতে মনে হয় টাওয়ার আছে একটা করে, না? নির্দিষ্ট একটি জায়গার মধ্যে থাকে। আমার পকেটেও নাই, আমার ব্রিফকেসেও নাই, মাদ্রাসায়ও নাই, মসজিদেও নাই, আপনার বাড়িতেও নাই, ঘরের মধ্যেও নাই। নির্দিষ্ট একটি জায়গার মধ্যে টাওয়ার থাকে, আর এই টাওয়ার মোবাইলের মাধ্যমে মানুষের কথাগুলি আদান প্রদান করতে থাকে। অনুরূপভাবে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ফেরেশতাকে আল্লাহ পাক কেমন ভাবে বানিয়েছেন। অতীতে যতজন মানুষ জন্মগ্রহণ করেছিল, এখন যতজন মানুষ জন্মগ্রহণ করেছে, ভবিষ্যতে যতজন মানুষ জন্মগ্রহণ করবে, ততটা কান দিয়া আল্লাহ পাক একজন ফেরেশতাকে বানায়া রাখছে। এই কানওয়ালা ফেরেশতার দায়িত্ব হলো পৃথিবীর কোন জায়গা থেকে কোন উম্মত নবীজির প্রতি দরুদ পড়ে, এই দরুদের হাদিয়া নিয়া এই ফেরেশতা নবীজির রওজায় পৌঁছায় দেয়। কতটুকুন সময় লাগে? পয়গম্বর বলেন, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম বলতে দুই ঠোঁট আর ওঠ যখন একত্রিত হয়ে যায়, একটা চুমু যখন অটোমেটিক হয়ে যায় লাম, এতটুকুন সময়ের মধ্যে এই ফেরেশতা দরুদের হাদিয়া নিয়ে বিশ্ব নবীজির রওজায় পৌঁছায় দেয়। সবচাইতে মজার ব্যাপার হলো, পৃথিবীর একজন মানুষ আর একজন মানুষকে হঠাৎ করে ভুলে যায়। একজন নেতা নির্বাচনের আগে এতই না গলাবাজি আর চাপাবাজি করে, আপনাকে এতই ভালোভাবে ভোটের আগে চিনলো, যেই না মাত্র নির্বাচনে জয়ী হলো, আপনি যদি ওর নাম্বারে কল দেন, কবে দুঃখিত আপনার এই নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কথা কয় না পাবলিক? এই হলো বর্তমান সমাজের অবস্থা। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি দরুদ পড়ল নবীজির প্রতি, ফেরেশতা খালি দরুদের হাদিয়া নিয়ে পৌঁছায় দেয় না। আল্লাহর নবীর সাহাবী বলেন, উম্মতেরা শুনে নাও, পয়গম্বর বলেছেন, যেই ব্যক্তি দরুদ পড়ে তার নাম, তার বাবার নাম, দাদার নাম সবই সহকারে নবীজির রওজায় পৌঁছায় দেওয়া হয়। আর আমার নবী কিয়ামতের মাঠে এই উম্মতদেরকে ভুলবেন না, তাদেরকে দেখা মাত্রই নবীজি চিনবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য নবীজির প্রতি দরুদ পড়তে হবে আবেগ নিয়ে, মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দরুদ পড়তে হবে। কিন্তু মুসলমান নবীজির প্রতি দরুদ পড়তে চায় না। রাস্তার মধ্যে মেয়ে দেখলেও গোলাপ ফুল একটা ছিঁড়ে নিয়ে ডাক দেয়া কয়, শেফালি এটা নে, ও শেফালি এটা নে, আই লাভ ইউ। শেফালি তোকে যেই ফুলটা দিলাম নে, ও শেফালি তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে হবি কপালি। জান তোকে দিলাম, মন তোকে দিলাম, প্রাণ তোকে দিলাম, রক্ত দিয়ে চিঠি দিলাম, আই লাভ ইউ। বলে কি বলে না? সম্মানিত সুধী মণ্ডলী,
এটা আপনার কাজে আসতেও পারে নাও পারে, তবে বেশিরভাগ সম্ভাবনা না আসা। কিন্তু আজকের সমাজের মেয়েরা এরা ধর্ষিতা হওয়ার পরে যুবকদের জন্য ফাঁসির আইন করলে হবে না, ওই যুবতী নারীদেরকে মেয়েদেরকেও ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। আযানিয়াতু ওয়াযানিয়া, জিনার ক্ষেত্রে মহিলার দ্বারা আগে শুরু হয়। আস-সারিকাতু ওয়াস-সারিক, চুরির ব্যাপারে আগে পুরুষের কথা বলা হয়েছে যে পুরুষের দ্বারা এটা এই কাজ, কিন্তু জিনার ব্যাপারে নারীর দ্বারা আগে শুরু হয়। কিন্তু দুঃখের সহিত বলতে হয় কিছুদিন আগে একটা এমন ভাবে একেবারে প্রেম আর ধর্ষণ এমন করা করলো, শেষ পর্যন্ত কব্বরে পাঠায়া দিল। জানেন না কি নাম আপনারা বলেন তো? আনুষ্কা না আনুষ্কা, কি নাম? এই দিহান হলো ছেলে, আনুষ্কা হলো মেয়ে। অথচ ওর মা এতটাই নির্লজ্জ আর বেহায়া যে তার মেয়েকে একজন ছেলের যার সঙ্গে বিবাহ নাই, যার সঙ্গে দেখা করা হারাম, তার কাছে পাঠায়া দেয়। আবার এই মা এখন আক্ষেপ করে, আমি তো মনে করি ওই ছেলের তো শাস্তি উপযুক্ত হবেই, এটা স্বাভাবিক, আমরা চাই, কিন্তু তার পাশাপাশি এই আনুষ্কার মাকে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার, ঠিক কিনা? কারণ তুমি মা, তুমি জানো না আল্লাহ পাকের বিধান ছিল ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর নারীরা, আইয়ামে জাহিলিয়াতের মতো, বর্বরতার মতো, অন্ধকারের মতো তোমরা রাস্তায় চলাচল করবে না। তোমার মেয়ের রাস্তায় চলাচল এমনিতেই এইভাবে অবাধে আদানাংটা পরিবেশে চলাফেরা ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে, আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহর আইন বাদ দিয়ে চলার কারণেই ধর্ষিতা শাস্তি হয়েছে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং পৃথিবীর মানুষ আজকে জাতি হাজারো উন্নতি সাধন করতে পারে, যতক্ষণ পর্যন্ত এদেশের পার্লামেন্টে মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ কোরআনুল কারীমকে সংবিধান হিসেবে বাস্তবায়িত করা না হবে, ততক্ষণ পর্যন্ত জাতি উন্নতি সাধন করতে পারে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, পারবে না, ঠিক না ঠিক? মুআজ্জাজ হাজিরিন, কোরআন ছাড়া শান্তি কেউ দিতে পারবে? শান্তি, শান্তিও নাই, ইসলামও নাই। কথা বলছেন না কেন? হাজী সাহেব হজ এতই করে, সুদের টাকা না, হজের ঠেলাই আলাদা। অনেক হাজি আছে সুদের পোকা। ফির আপনারা যারা আছেন তারা খেপিয়েন না, আপনাদের কথা বলিনি, রংপুরের কথা বললাম, টাঙ্গাইলের কথা বলি নাই। হাজী সাহেব মেয়ে পাবে জমি, মেয়ে ডাক দিয়া কয়, মাস সকিনা কি আব্বু, আমি তো এবার হজে যাব, নিয়ত করেছি, তো তুমি একটি কাজ করো, কি তুমি আমার জন্য দোয়া করিও। তো আব্বা হজে যেহেতু যাইবেন, তা জমি ভাগ বটরা করে দিবেন না? জমি আমাদেরকে ভাগ শাক দিয়ে যাবেন না? না মা, তোমার জন্য দোয়া আছে, দোয়া আছে, আমি ওখান থেকে জায়নামাজ নিয়ে আসবো তোমার জন্য। কি বেটি পাইবে জমি, ওই দিবে চাই জায়নামাজ। হাজিরা শয়তান ওটা, বেটি পাবে জমি, ওই কয় দেব জায়নামাজ। বদমাইশিটা পিটানো দরকার। সে বুড়ার বেটা গেল হজে যায়, খানায় কাবার গিলেপ ধরে, কি কান্দন, কি কান্দন, খানায় কাবার গিলেপ ধরছে। ধরার পরে সে কি কান্না, একেবারে দুইটা হাত তুলি দিয়ে খানায় কাবার গিলেপ টান দিয়ে ধরি, একেবারে দুইটা হাত চোখের মধ্যে দিয়ে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ মাফ করে দাও। এরকম দোয়া করে কি করে না? আল্লাহ কয় ফেরেশতা আর পাঁচা বরাবর মাল লাথি, বেটি ঠকে ওই জায়গাতে আসি মাপ চায়। এরকম বদমাশ আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, শুধু তাই না, বেটিরা তাও নামাজ পড়ে, নামাজের পরে বাবার জন্য দোয়া করে, আল্লাহ বাবা বৃদ্ধ মানুষ হজে গেছে, সহি সালামতে বাবাকে দেশে ফেরাইয়া দিও। আর বেটারা কি দোয়া করে জানেন? বেটারা কে, আল্লাহ বুড়া হজে গেছে, যদি আইসে আসার পরে ফির কোন জায়গার জমি, কোন জায়গায় ফির ভেজাল বাজায় না, ফির কাক দেয়, আল্লাহ এই বুড়া জান আর ফেরে না, ও বুড়া জান ওই জায়গাতে মরে। কি হ্যাঁ মুআজ্জাজ হাজিরিন, সে দাড়িতে এখানে মেহেন্দি দিয়ে, আমার তো দাড়ি দুড়ি কম,
দাড়ি মেহেন্দি দিয়েছে, মেহেন্দি দাড়ি খালি বাতাসে খালি ভুলভুলা হয়ে খালি ওরে, সমানে বাতাসে ওরে। কিন্তু সুদের পোকা আলেম ওলামাকে দেখলে ভালো লাগে না, চুলকায়। কি রকম লোক আছে না নাই? আলেম ওলামাকে দেখে যারা টিটকারি মারে, মিয়া ভালো করে শুনে নাও, আলেমদেরকে দেখে টিটকারি মারো, গালি দাও, বউ তালাক হয়ে যাবে। এই জন্য আলেমদের বিপক্ষে লাগা যাবে না, ঠিক কিনা? আলেমরা হচ্ছে বর্তমান পৃথিবীর, বর্তমান সময়ের সবচাইতে দামি মানুষ, সবচাইতে সম্মানিত মানুষ, ঠিক কিনা? এই জন্য আলেমদের ভালোবাসতে হবে, ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে ফিরে যাই কোরআনুল কারীম থেকে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। হলো এটা? ভোটের সময় তো রাস্তার জায়গায় মার্কা আছে রে কাছে, খুব সেই জায়গায় সাথে নির্বাচনের সময় খুব চিল্লায়, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বের হয় না। ইমাম সাহেব মসজিদের মেম্বার থেকে বলে, জোরে কোন সুবহানাল্লাহ, এর মুখ দিয়ে বাইর হয় না। পাঁচা সিপি ধরিয়া কষা একেবারে ছাটন ছাটে। কি ভাষা বোঝেন? মুআজ্জাজ হাজিরিন, ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে আল্লাহর নামে। কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বললে খুশি হয় কে? আল্লাহ খুশি হবে। আপনার হার্ট সতেজ হবে, জিন্দেগিতে হার্ট অ্যাটাক করবেন না, কলব পরিষ্কার হবে, আলোচনা বুঝা সহজ হবে, আর আলোচনা বুঝতে পারলে মানার জন্য সহজ হবে। এই জন্য তাহলে আল্লাহু আকবার জানিয়ে দিব কাকে? এরা কয় না কেন? হিন্দু টিন্দু আছে নাকি এখানে? কাকে? আরো জোরে, আরো জোরে। তাহলে জোরে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, মদারুদের আলো, মদারুর আলো তাও বলে ঘরে ঘরে জ্বালো। কি খারাপ লাগতেছে আপনাদের? এই রাস্তার মানুষগুলো আনার জন্য এরকম করলাম, কিছু না। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হ্যাঁ, এটা ঠিক আছে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সকল, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও পৃথিবীর মানব সকল, তোমরা ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো আল্লাহর। এই জন্য যে তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন, তারা মুত্তাকি হয়েছে, তারা ইবাদত করেছে আল্লাহর। তোমরাও আল্লাহর ইবাদত করো, তোমরাও মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো। মুসলমান ভাইরা রে আমার, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ভাই উবাই, তোমার কাছে আমার একটি প্রশ্ন, বলো
নবীজি বললেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হলো অন্তরের জিনিস। তাকওয়া কি? তাকওয়া কাকে বলে? কোন জিনিস আমাকে বুঝাও। তাকওয়া কি বাজারে বেচা বিক্রি হয়? ইন্টারনেট ফেসবুকে কি পাওয়া যায়? তাকওয়া কি গোডাউন ফ্যাক্টরিতে পাওয়া যায়? এরকম নাকি? তাকওয়া কোন জিনিস, কাকে বলে আমাকে বুঝাও। হযরতে উবাই ডাক দিয়ে বললেন, উমর তুমি এমন একটি রাস্তা দিয়ে চলতেছো, তুমি যদি একটু ঘুরতে চাও ডান দিকে কাটা কাটা, বিষাক্ত কাটাগুলি তোমার দেহের মধ্যে লাগবে। তোমার বাম দিকে যদি তুমি চলে যাও, বিষাক্ত কাটাগুলি বাম দিক থেকে শরীরে লাগবে। আবার যদি যেই দিকে ঘোরো না কেন, কাটা দেহের মধ্যে পড়ার সম্ভাবনা আছে। এমনটি ঠিক এই মুহূর্তে, ঠিক এই অবস্থায় তুমি এমন ভাবে রাস্তা অতিক্রম করলা, দুই দিকের কোনো কাটা তোমার শরীরে প্রবেশ করে নাই। পৃথিবীর জমিনে এমন ভাবে তুমি বিচরণ করবে, পৃথিবীর জমিনে তুমি এমন ভাবে চলবে, এমন ভাবে পৃথিবীতে চলাফেরা করবে, গুনাহ নামক কাটা তোমাকে স্পর্শ করবে না। এটার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম শোনার কিন্তু আদব আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন, ইমানদার যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে দর্শ দেওয়া হয়, যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে যখন তোমাদের মাঝে নসিহত করা হয়, একাগ্রতা চিত্তে এমন মন মানসিকতা তৈরি করে নিয়ে তোমার মস্তিষ্কের থেকে পৃথিবীর সব চিন্তা আর থিসিস আর গবেষণা সব কিছু দূরে সরায় দিয়া শুধুমাত্র আসমানের মালিক আল্লাহকে হাজির নাজির জেনে তুমি একমাত্র আমলের মন মানসিকতায় চুপ মেরে কথাগুলি শুনতে থাকবে। আশা পোষণ করা যায় চুপ থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি রহমত নাজিল করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, চুপ মেরে কথা শুনতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না। আমার দিকে তাকান। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান করতেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের এলোমেলো পরিবেশ দেখে বললেন, ইজলিস, তোমরা বসে যাও। বিশ্ব নবীজির যখন বয়ান সমাপ্তি হয়ে গেল, আল্লাহর নবী বের হয়ে যাচ্ছেন। একজন সাহাবী যার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে হাঁটি হাঁটি করে যখন নবীজির কাছে আসতেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই যে এতক্ষণ সময় আমি মসজিদের ভিতরেই কথা বললাম, আর আমি অনেককেই দেখলাম, তোমাকে আমি দেখলাম না। আমি এখন বের হয়ে যাচ্ছি, তুমি আসতেছো, ঘটনা কি বলো? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বললেন, নবীজি, আপনি এই যে মসজিদে নববীর মেম্বার থেকে বলেছিলেন, ইজলিস, তোমরা বসে যাও। বাসার থেকে বের হয়েছি অনেক আগেই আপনার পবিত্র জবান থেকে কথা শোনার জন্য, কিন্তু আমি যখন রাস্তার মধ্যে আসলাম গো পয়গম্বর, ঠিক ওই মুহূর্তে আপনার পবিত্র জবানের বাণী, আপনার জবান থেকে উচ্চারিত শব্দ আমার কানের মধ্যে ভেসে আসলো, ইজলিস, বসে যাও। সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে ওই জায়গায় আমি বসে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তোমাকে বসতে বলি নাই, যারা আমার সামনে এলোমেলো ভাবে ছিল তাদেরকে আমি বসতে বলেছিলাম। মুসলমানেরা কিভাবে সাহাবায়ে কিরাম বিশ্ব নবীকে আনুগত্য করেছে, বিশ্ব নবীজির ইত্তেবা করেছে, আল্লাহর নবীর অনুকরণ করেছে, আল্লাহর নবীর অনুসরণ করেছে, কিভাবে তারা বিশ্ব নবীজিকে ভালোবেসেছেন, আজকে সেই বিশ্ব নবীকে গালি দেয় এই রকম মুসলমান নামক কুলাঙ্গার আছে না নাই? আরো জোরে বলেন। আমার নবীকে নিয়ে আজকে ব্যঙ্গোক্তি করা হয়, ঠিক কিনা? আমার নবীকে নিয়ে আজকে কার্টুন তৈরি করা হয়। তোমরা যারা এই কাজগুলো করো, তোরা আমার নবীরকে গালি দেস, আর যাই করিস না কেন, হারামির বাচ্চারা, তোরা যদি ল্যাংটা হয়েও যদি নাচানাচি করিস, এতে আমার নবীর সম্মান ইজ্জতের কোনো ক্ষতি নাই।
কারণ আমার নবী হলেন কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার রহমত। আল্লাহ বললেন, হে রাসূল, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল মুসলিমিন না, শুধুমাত্র মুসলমানদের জন্য আমি আল্লাহ রব না, আমি রব্বুল আলামিন। আসমানের জন্য আমি আল্লাহ, জমিনের জন্য আমি আল্লাহ, কুল কায়নাতের আমি আল্লাহ, ৮০,০০০ পৃথিবীর আমি আল্লাহ, সমুদ্রের তলদেশে যা আছে সবকিছুর আমি আল্লাহ। আমি আল্লাহ যেরকম আল্লাহ, আমি আল্লাহ যেরকম আলামিন, আলম এক বচন, আলামিন বহু বচন, আমি আল্লাহ যেই রকম, আমি আল্লাহ যেরকম রব্বুল আলামিন, আর আপনাকে আমি পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন। আপনি শুধু মুসলমানদের নবী না, গোটা দুনিয়ার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। নবীজি রহমত বলেই তো তোমরা নাস্তিকের বাচ্চারা আমার রাসূলকে গালি দিয়ে, আলেমদেরকে গালি দিয়ে, মসজিদের ইমামের গালে থাপ্পড় দিয়ে, ইমামদেরকে হেয় প্রতিপন্ন করে, মাদ্রাসার ছাত্রদেরকে পিটায়া তোমরা আজও পর্যন্ত বেঁচে আছো। তোমাদের প্রতি আল্লাহর গজব নামে না, কারণ হলো আমার নবী হলো রহমত। মুআজ্জাজ হাজিরিন, মাদ্রাসার ছাত্র যারা পিটায়া জান্নাতের স্বপ্ন দেখে, কশিন কালে গাট্টি উবাইতে উবাইতে পাছার গোশত হাড় হাড্ডি সব ক্ষয় যাবে, জান্নাত পাওয়া সম্ভব না। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বর্তমান সময়ের, বর্তমান পৃথিবীতে সবচাইতে দামি মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম তারা যারা দ্বীনি ইলম শিখে এবং শিক্ষা করে, শিক্ষা দেয়, শিক্ষা নেয়, তারাই ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, রাগ করলেন আপনারা? আমার নবীকে যারা গালি দেয়, আমার নবীকে যারা কটূক্তি করে, ওই সমস্ত মুনাফিক আর নাস্তিক মুরতাদ বলগারদের বিরুদ্ধে, রাম বামদের বিরুদ্ধে রাজপথে আমাদেরকে নামতে হবে, ঠিক কিনা? কোন শক্তিকে হিসাব করার টাইম নাই। ওসি যদি মুসলমান হয় কোরআন মানতেই হবে, ডিসি যদি মুসলমান হয় কোরআন মানতেই হবে, সিএনও যদি মুসলমান হয় কোরআন মানতেই হবে, এমপি যদি মুসলমান হয় কোরআন মানতেই হবে, মেট যদি মুসলমান হয় কোরআন মানতেই হবে, প্রধানমন্ত্রী যদি মুসলমান হয় কোরআন মানতেই হবে, রাষ্ট্রপতি যদি মুসলমান হয় কোরআন মানতেই হবে। যেই মুসলমান দাবি করবে তাকেই কোরআন মানতে হবে, ঠিক কিনা? এটা বাদ দিয়ে তুমি চলতে পারলে কিন্তু হবে না। বলতে হবে তুমি পরিচয় দাও, হিন্দু না হয় বলগান, না হয় নাস্তিক আর মুরতাদ, কিন্তু মুসলমান দাবি করবে। মুসলমান পরিচয় দিয়ে মাদ্রাসাগুলো বন্ধের ষড়যন্ত্র করবা। কোরবানির চামড়ার দাম কমায় দিছে। কি যে চামড়া গরু ৭০,০০০ টাকা দিয়ে গরু জব করে চামড়া ৩,০০০, ৪,০০০, ২২০০ টাকা, ২,০০০ টাকা বিক্রি করতাম, এ চামড়া এখন ১৫০ টাকাও নেয় না, কুত্তেও খায় না। চামড়ার মুজার দাম কমলো না, জুতার দাম কমলো না, চামড়ার দাম কেন কমলো? চামড়ার দাম কমায় দিয়া এদেশের দেওবন্দি আর কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করতে তোমরা পারবে না।